फ्रेंड्स सकलके गुड मर्निंग। तो आज एक शर्ट राइडे बेरिएছি আপনার দুটো বাইক নিয়ে, সঙ্গে আমার বাবা মা রয়েছে। আজ যে জায়গায় যাব বন্ধুরা, আমার হুগলি জেলার মধ্যেই, আমার বাড়ি থেকে 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে। এবং আজ আমরা দুটো স্পট কভার করব। তার মধ্যে ফার্স্ট আমরা যাচ্ছি হুগলি জেলার একটি প্রসিদ্ধ জায়গা, যেটা হলো আপনার রাবড়ি গ্রাম। আরও একটি কথা বলে দিই বন্ধুরা, এই যে রাবড়ি গ্রামের নাম বললাম, এই হুগলি জেলার একমাত্র এই গাংপুর আইয়া গাংপুরের রাবড়ি গ্রামের রাবড়ি আপনার পশ্চিমবঙ্গের মধ্যে খুবই বিখ্যাত। এখানকারই রাবড়ি আপনার কলকাতা এবং হাওড়ার সংলগ্ন এলাকাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সরবরাহ হয়। রাবড়ি প্রথম পশ্চিমবঙ্গে তৈরির চল ছিল না। ফার্স্ট আপনার এটার আবিষ্কার হয়, সূচনা হয় বারাণসীতে। তারপর আস্তে আস্তে পশ্চিমবঙ্গে এটি প্রবেশ করে। প্রথম দিকে কিছুটা সময় আপনার কলকাতায় অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার জন্য এই রাবড়িটা ব্যান্ড করে দেওয়া হয়। তারপরে আস্তে আস্তে আবার চালু হতে থাকে। ফ্রেন্ডস, আপনাদের এই রাবড়ি গ্রামে আসতে গেলে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে সেটা হলো বড়গাছিয়া রেলওয়ে স্টেশন। সেখান থেকে বন্ধুরা ট্রেনে করে এসে তারপর 6 থেকে 7 কিলোমিটার টোটো করে জার্নি করে আপনারা এই গ্রামে আসতে পারেন। এছাড়া বন্ধুরা, আপনারা যদি কলকাতা থেকে আসেন তো সেখান থেকে বাস ধরে ডানকুনি হয়ে আপনারা এই গ্রামে আসতে পারেন। ফ্রেন্ডস, আমি আজ একা নয়, আমার সাথে রয়েছে আমার বাবা মা। আমরা 3 জনে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে সামনে বন্ধুরা দুর্গাপুর ফ্লাইওভার, উপর দিয়ে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে। আমরা এখন তলার রাস্তাটা দিয়ে যাচ্ছি। ফ্রেন্ডস, আমরা মেন রাস্তা দিয়েই যাচ্ছিলাম। তো ম্যাপে দেখলাম সবুজ দ্বীপ বলে একটি জায়গা রয়েছে, যেটা আপনার খুব সুন্দর জায়গা। তো আমরা সিদ্ধান্ত নিলাম ফার্স্ট ওখানেই যাব, তারপর আমরা রাবড়ি গ্রামে প্রবেশ করব। তো রাস্তা দেখতেই পাচ্ছেন, মাঠের মধ্যে দিয়ে চলে গেছে। তো উপভোগ করতে থাকুন রাস্তার জার্নি। মায়েরা ফটো তোলায় ব্যস্ত। ফ্রেন্ডস, এখান থেকে আমরা যে রাবড়ি গ্রাম অর্থাৎ আইয়া গাংপুর যাব, সেটা দূরত্ব আপনার এখনও 11 কিলোমিটার দেখাচ্ছে। তো আর আধা ঘন্টার জার্নির পর আমরা সেই জায়গায় পৌঁছাবো। আপনারা দেখুন, খুব সুন্দর জায়গা এটা। রাবড়ি গ্রাম গেলে আপনারা অবশ্যই এই জায়গাটায় আসবেন। এটা আপনার সবুজ দ্বীপ। দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে এখানে। রাস্তায় যেতে যেতে আপনারা অন্য রোড দিয়েও যেতে পারেন, বাট এই যে রোডটা রয়েছে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে এটাই। রাস্তার মধ্যে এই জায়গাটার নাম হচ্ছে সবুজ দ্বীপ। মাঠের রাস্তায় কিছুটা এসে আপনার এটা পড়বে। মাঠের রাস্তা প্রায় বন্ধুরা শেষের পথে। আমরা এখান থেকে রাইট অর্থাৎ ডান দিকে টার্ন নেব। এটি ঢালাই রাস্তা পেয়ে গেছি। চলুন বন্ধুরা। ফ্রেন্ডস, প্রায় 1 ঘন্টা জার্নির পর আমরা চলে এসেছি সেই রাবড়ি গ্রামে, যেটা আপনার আগের নাম বলেছিলাম যে গাংপুর আইয়া। তো এখন এই গ্রামে ঘরে ঘরে রাবড়ি তৈরি হয়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক দাম এবং তার বিস্তারিত তথ্য। ফ্রেন্ডস, আমি সাজেস্ট করব আপনারা এখানে আসুন এবং আপনার পশ্চিমবঙ্গের মধ্যেই বর্ধমানে যেমন সীতাভোগ এবং শক্তিগড়ের ল্যাংচা, তার মধ্যে চন্দননগরের আপনার জলভরা বিখ্যাত, সেরকমই এই আইয়া গাংপুর গ্রামটিকে রাবড়ি গ্রাম হিসেবে আপনারাই পপুলার করে তুলুন। ফ্রেন্ডস, আমরা এই শান্তিকালী রাবড়ি ভাণ্ডার থেকে রাবড়ি কিনব। বলছি দিদি, এগুলোর দাম কিরম আছে? এগুলো তো বড়গুলো 10 টাকা, ছোটগুলো 7 টাকা। এগুলো পিস হিসাবে বিক্রি হয়। ও আচ্ছা আচ্ছা, আর পিস হিসেবে, তাই তো? হ্যাঁ, রাবড়ি কেজি।
রাবড়িটা ভেতরে আছে নাকি? রাবড়ি ওখানে আছে। আচ্ছা ঠিক আছে, চলুন বন্ধুরা ভেতরে প্রবেশ করা যাক এবং কিভাবে রাবড়ি তৈরি হচ্ছে সেটা আপনাদের দেখাই। ফ্রেন্ডস, রাবড়ি যেখানে তৈরি হয় আপনার সেখানেই আমরা রয়েছি। তো চলুন জেনে নেওয়া যাক রাবড়ি সম্পর্কে, কিভাবে তৈরি হয় এবং আপনারা কত দামের মধ্যে এটি সংগ্রহ করতে পারবেন। তো চলুন বন্ধুরা। বলছি দিদি, এটা কিভাবে তৈরি হয়? এই তো কড়াতে দুধ চাপানো, দুধ চাপিয়ে এরকম ভাবে টানতে হবে। আচ্ছা, মোটামুটি দিনে ঘন্টাখানেক? এক কড়াই ঘন্টা। দিনে মোটামুটি এখান থেকে কতটা করে রাবড়ি যায়? আমাদের 25-30 কিলো রাবড়ি কলকাতায় যায় ডেলি, তাই তো? কলকাতায় যায়? ও আচ্ছা। আর এই কাস্টমার এলেও দেওয়া হয়। রাবড়ি কিরম দাম আছে? 300 টাকা। আচ্ছা, 300 টাকা কেজি, তাই তো? সরভাজা পিস হিসাবে। সরভাজাটা দেখলেন বন্ধুরা, পিস হিসেবে আপনার 7 টাকা এবং 10 টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন। আর এটা আপনার কেজি হিসেবে বিক্রি হচ্ছে, যেটা আপনার 300 টাকা কেজি। বাস্তব আমাদের বনবলি থেকে 26 এসেছে। আচ্ছা আচ্ছা। একটা আমাদের এই রামপুরে নামবো। আচ্ছা। আবার কেউ যদি ট্রেনে করে আসে, হ্যাঁ, হাওড়া থেকে যখন ট্রেনে করে আসবে তাহলে ডানকুনি নামবে। আচ্ছা। ডানকুনি নেবে, ওভারব্রিজের উপর উঠে সিএর বাসে ধরবে। আমাদের রোডেই একটাই বাস। ও আচ্ছা আচ্ছা। একটাই বাস। এবার অনেকে এক্সপ্রেস করে আসে, এসে মুসাটে নামে, মুসাট থেকে টোটো অটো সব ভাড়া করে নিয়ে আসে। আচ্ছা, ডানকুনি থেকেও তো আসা যায় নাকি? ডানকুনি থেকে টোটো অটো এত দূরে আসবে না। ও আচ্ছা আচ্ছা। ডানকুনি থেকে অনেকটা দূর তো, টোটো অটো এত দূর আসবে না। তো দেখুন বন্ধুরা, কিভাবে রাবড়ি করার পর রাবড়িকে কাটাই করা হয়। ছুরি দিয়ে প্রথমে দাগ দিয়ে নেওয়া হয়, তারপরে আপনার সেগুলিকে পিস হিসেবে বার করে নেওয়া হয়। তো আমি বলবো অবশ্যই আপনারা এই রাবড়ি গ্রাম অর্থাৎ আইয়া গাংপুর এই গ্রামে আসুন এবং রাবড়ি তো টেস্ট করবেনই, তার সঙ্গে এই জায়গাটি একদিনের ট্রিপে ঘুরে যান। ফ্রেন্ডস, আমাদের রাবড়ি নেওয়া কমপ্লিট। তো আজকে যে ওয়ান ডে ট্রিপ ছিল এখানেই শেষ বন্ধুরা। এই দেখুন, আমি রাবড়ি নিয়েছি, এর সঙ্গে সরভাজাও নিয়েছি 20 পিস। এরপর আমাদের বাড়ি ফেরার পালা বন্ধুরা। আপনাদের দুটো স্পট দেখাবো বলেছিলাম, কিন্তু একটা আপনাদের গিফট করলাম, আর একটা স্পট যেটা আপনাদের সবুজ দ্বীপ দেখিয়ে দিয়েছি। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার পরবর্তী কোনো ভিডিওয় আপনার সাথে দেখা হবে। তো এখনকার মতো বাই বাই।